সফল ও মেধাবীরা চরম লেভেলের চরম লেভেলের মিথ্যাবাদী হয়। ঠিক আছে, এটা আমাদের দেশের প্রেক্ষিতে এবং অনেকাংশে বিশ্বের প্রেক্ষিতে খুবই খুবই সত্য একটা কথা, এবং আমাদের দেশের ক্ষেত্রে এটা পদে পদে সত্য যে আমাদের দেশে যত সফল আছে, যত মেধাবী আছে, তাদের মধ্যে মেজরিটি, অ্যাটলিস্ট আমি বলবো 90% মানুষজন খুব চরম লেভেলের মিথ্যাবাদী হয়। ঠিক আছে, কেন মিথ্যাবাদী হয় আমি তোমাকে একটা কথা বলি। ধরো তুমি এই দেশে, এই দেশে তুমি বলবা যে বাবা তুই 10 ঘন্টা পর, 12 ঘন্টা পর, 17 ঘন্টা পর, এটা কিন্তু একদল সাপোর্ট করবে, আরেক দল চলে আসবে, ভাই সায়েন্স এত কম পড়তে হয় না, আমি দেশের এই জায়গায় আসি, আমি জীবনে এই ফেলাইছি, আমি তো জীবনে 6 ঘন্টা পড়ি নাই, তুই কেন পড়তে বলি 17 ঘন্টা। তারপর আবার ভাই এগুলো তো লাগে না, আমি তো আসলে এখানে পড়তেছি, আমি বুয়েটে পড়তেছি, এনে পড়তেছি, আমি তো কখনোই এগুলো পড়ি নাই। এরকম বিভিন্ন রকম কথাবার্তা। আরেক দল মেধাবী বাবা, আসলে আমি তো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনে নিইনি, আমি মেডিকেল করতাম, হঠাৎ করে একদিন এক্সাম দিলাম, চান্স পাই গেলাম। এরকম বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন ন্যারেটিভ প্রচার হয়। অ্যাডমিশনের টাইমের কথাগুলো আমি বলছি কারণ আমি এই সেক্টরের মানুষ। তুমি এমনি সাকসেস স্টোরিতেও শুনবা যে একদিন আমি হলো জুতার দোকান করতেছিলাম, মৌচাকে জুতা পালিশ করছিলাম, তারপরে একদিন আমি দোকান দিয়ে দিলাম, তারপর জসিমের মতো, জসিম যেমন আচার বেচে না, আচার বেচতে বেচতে হঠাৎ করে শিল্পপতি হয়ে যায়, সাপটা সেলাই মেশিনে কাজ করে, ওরকম গল্প শোনায় দেয় আর কি, হঠাৎ করে আচমকা ধনী হয়ে গেছে। ঠিক আছে, মানে কোনো একটা ম্যাজিক ফ্যাক্টর। এই মিথ্যা কথাগুলো তারা কেন বলে আমি তোমাকে একটু বুঝাই বলি, কি কি ফ্যাক্টর এখানে কাজ করে বুঝো। সেটা হলো সারপ্রাইজ অবলিক ম্যাজিশিয়ান ইফেক্ট। ধরো তুমি দেখতেছো একজন লোক অনেক বছর ধরে ওয়ার্কআউট করে, এইরকম সাইজের একটা মানুষ, ওই 100 কেজি এইভাবে উঠাইলো, তোমার কিন্তু কিছু মনে হবে না, ও তো পরিশ্রম করছে, 100 কেজি তুলছে, হি ইজ এ মাস্কুলার গাই, ওকে ওকে। এখন ধরো কয়েক লিকলিকা শুটকা 35 কেজি ওজনের একটা পোলা 100 কেজি এইভাবে উঠাই দিল, তুমি তো পাগল, হায় 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 কেমনি তুললো, ওরে বাবা রে বাবা, কি একটা ব্যাপার। আবার ম্যাজিশিয়ান যখন স্টেজে ট্রিক দেখায়, তুমিও জানো আমিও জানি, ম্যাজিক বলতে কিছু নাই, সেটা হলো হাতের খেলা, জোনে থেকে কলমটা গ্যাপ করে দিলাম, কলম আর নাই। ঠিক আছে, ধরো এরকম করে দেখাইলাম আমি, সব ঠিক আছে। এই ম্যাজিশিয়ান ইফেক্টটা দেখালে মানুষ কিন্তু বেশি অবাক হয়। ঠিক আছে, অবাক, মানুষ বেশি আইডলাইজ করে। ঠিক আছে, মানুষ এটা বেশি আইডলাইজ করে। কেউ যদি তোমাকে আসে বলে যে ভাই আমি সারাটা দিন পড়ছি, ভাই জীবন যৌবন সব শেষ করে দিয়ে পড়ছি, তারপর অনেক কষ্টে বিসিএস পাইছি, অনেক কষ্টে এটা করছি, অনেক কষ্টে এটা করছি, তোমার ভালো লাগবে না। একজন বলবে আরে আমি তো খুব একটা পড়ি নাই, আরে পাস করার পরে 1-2 মাস পড়ছি, রিটেন হয়ে গেছে, তখন বেশি ভালো লাগবে। অনেক বলবে আমি মেডিকেল প্রিপারেশন নিইনি, আমি বুয়েট প্রিপারেশন নিয়েছিলাম, ফ্রেন্ডরা বলো চল মামা এক্সাম দিয়ে আসি, তো বুয়েটে পরে চান্স পাই গেলাম। এই কথাগুলো শুধু খুব ভালো লাগে। তো যেহেতু ওরা জানে যে মানুষ এটা খায় বেশি, মানুষের ম্যাজিশিয়ান ইফেক্ট, সারপ্রাইজ ইফেক্ট, এফোর্টলেস দেখাইতে চায় যে আমি তো এফোর্টই দিই না, আমি এতটা শ্রেষ্ঠ, আমি এত সেরা যে আমি কোনো এফোর্ট না দিয়ে পাই গেছি। ঠিক আছে, ওকে এটা দেখায় তোমাকে একটু মানে ওই যে ফকিরের কেরামতি দেখায়, বুঝছো। দ্বিতীয় যে ফ্যাক্টরটা কাজ করে, নট আন্ডারস্ট্যান্ডিং আদার্স। একটা জিনিস বুঝতে হবে, ধরেন আপনি ভাই, আপনি বাংলাদেশে অনেক সফল হয়েছেন, আই রেসপেক্ট ইউ, আই স্যালিউট ইউ। ঠিক আছে, বাট আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে, সবার মাথা আপনার মতো না ভাই। আপনি 6 ঘন্টা পড়ছেন সে টু সে, বা কেউ একজন 2 ঘন্টা পরে বইটা পাইছে, হয়তো বা কেউ একজন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখেন ওই বইটা পাইছে, হয়তো বা কেউ একজন ফরেন বুক সলভ করে বইটা পাইছে, অল ওকে। বাট আপনাকে বুঝতে হবে আমরা প্রত্যেকে তো আলাদা ভাই। আপনার জন্য যেটা কাজ করছে এটা আমার জন্য কাজ করতে পারবে না, স্বাভাবিক, কারণ আমার ব্রেন ডিফারেন্ট। এখন ধরো জিনিসটা কেমন কাজ করে জানো, তুমি যদি গুলশানের কোটিপতিদের কাছে যাও, ওদের কাছে জীবনে মনে হবে দেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, জীবনে না, কোটি টাকা কামাই, কেন আমার মনে হবে। তুমি অনেক ধনী মানুষজনের কাছে দেখবে যে ওদের কাছে মানে সকালবেলা ব্রেকফাস্ট করে জুস, তারপর হলো কি বলে টোস্ট, তারপর বেকন, এই টাইপের খাবার আমেরিকানরা খায়। আর আমাদের দেশে মনে করো গ্রামের সেলিম মিয়া কৃষক, কোনো মতন অল্প একটু